এবং পরবর্তীতে যেন এই জীবনের যখন অবসান হবে একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে যাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে দিতে পারে। তাই সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, জয় গৌর। बिना प्रेम से मिलेगा नंदलाला। মিয়াবাই বলেছিল তোমার ভিতরে যদি প্রেম এবং ভক্তি না থাকে তাহলে অনাদির আদি প্রাণ গোবিন্দকে পাবে না। তাহলে আপনাদের পূর্ব জন্মের শক্তিতে এবং ভগবানের কৃপা এবং করুণার ফলে আজকে এরকম নব বৃন্দাবনে ভাগবতীয় আসরে বাবা আসতে পেরেছেন। তবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞান কেন দান করেছিলেন? অর্জুনের মোহ এসেছিল। যুদ্ধ ক্ষেত্রে যখন অর্জুন আমার গিয়েছিল তখন যখন আত্মীয় বর্গ ছিল এবং তার গুরু দ্রোণাচার্য এবং তার মামাতো পিসাতো ভাই বোনেদেরকে দেখে তিনি বললেন এই যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব না। না কেন? আত্মীয় বধ করে এটা অধর্ম হবে, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই জাগতিক জগতের মায়ায় মোহিত হলেন। যখন মোহিত হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। বলেছিলেন অর্জুন তুমি জানো না এই আত্মার কিন্তু মৃত্যু নেই বাবা। এই আত্মাকে জলে ভিজানো যায় না, অনলে পোড়া যায় না, রোদে শুকানো যায় না। আত্মা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় মাত্র। আমরা যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি তদ্রূপ এক আত্মা এক দেহ থেকে অন্য দেহকে গিয়ে ধারণ করে। তবু অর্জুন তার মোহ কাটে নাই, মায়া কাটে নাই। তার মনে ভয় যুদ্ধে যদি পরাভূত হয়ে যায়, যুদ্ধে যদি আমার মৃত্যু হয়। কিন্তু ভগবান বললেন না অর্জুন তোমার ইচ্ছায় এই জগতে কোনো কিছু হবে না, আমার ইচ্ছায় এই জগতে যা কিছু ঘটে সব কিছু হয় ভগবান ইচ্ছাধীন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটনা ঘটছে আমার ইচ্ছায়। তখন আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ সেদিন অর্জুনকে বিশ্বরূপ দর্শন করালেন। দেখলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত অনন্ত কোটি দেব দেবী সেদিন এক হয়ে ভগবানের সাথে দাঁড়িয়ে। যখন এই দৃশ্য এই পৃথিবী থেকে প্রদক্ষিণ করছে শ্রীকৃষ্ণের মধ্যে এই জিনিসটি অবলোকন করতে পারলো তখন বুঝতে পারলো অর্জুন যে এই জগতে একমাত্র আদি প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, ওনার ইচ্ছা ছাড়া কিছু হয় না। সেদিন অর্জুনকে বলেছিলেন হে অর্জুন জানো তুমি ভাবছ এখানে যারা যুদ্ধে পরাজিত হবে তাদের মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হবে ঠিকই। মানুষের মৃত্যু কিভাবে হবে, কিভাবে মানুষ জীবিত হবে তার জন্মের আগে আমি নির্ধারণ করে রেখেছি। হরিবল তোমার নয়, যা কিছু ঘটবে আমার ইচ্ছায়। এই বিশ্বরূপ দর্শন ভগবানের অভয় বাণী যখন জানতে চাইলেন তখন অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত হলেন। সেই যুদ্ধ হলো শ্রীমদ ভাগবত গীতার 18টি অধ্যায়। 18 দিন যুদ্ধ হয়েছিল, একদিন কমও হয় নাই বেশি হয় নাই। এই গীতায় 700 শ্লোক, তাই গীতার অপর নাম সপ্তশতী। তাই ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই গীতার বক্তা আর এর শ্রোতা হলেন আপনাদের মতো পরম ভক্ত তার প্রিয় শিষ্য অর্জুন। তাই প্রিয় শিষ্য না হলে, প্রিয় ভক্ত না হলে গীতার কথা যেখানে সেখানে বলা যায় না। সেই পাত্রটা যদি ঠিক না হয়, তাই শাস্ত্রে বলেছে সিংহের দুধ মাটির পাত্রে সহ্য হয় না বাবা। সিংহের দুধ যদি রাখতে হয়
সেটার জন্য একটা ধাতব পাত্রের প্রয়োজন, তাই নয় কি? গরুর দুধ, মহিষের দুধ তুমি মাটির পাতিলে রাখতে পারো না, সেটা কিন্তু ফাটবে না। আর সিংহের দুধের এরকম পাওয়ার, ভিজুয়াল ভাইটাল ফোর্স, সেটা যদি তুমি মাটির পাত্রে রাখো, সিলভারের পাত্রে রাখো, সেটা ফেটে যাবে। সেই জন্য এরকম একটা ধাতব পাত্র, কাঁসার পাত্র দরকার, যেটাতে সেই শক্তিময় দুধকে রক্ষা করতে হবে। সেরকম ভক্তের অধীনে ভগবান বাঞ্ছা কল্প তরু, তাই ভক্তের কাছে স্থানকাল পাত্র বসে কথা বলতে হবে। আমরা আছি কোথায়? স্থূল পর্বত সাধক সিদ্ধি, এই যে অনেক বৈষ্ণব আছে এখানে, বৈষ্ণবরা ঠিক না? এখন স্থূলের দেশে বসে যদি আমি পর্বতের কথা বলি, সিদ্ধির দেশের কথা বলি, তাহলে হবে না। কারণ আমি তো হরিদাস হতে পারিনি। নামময় হরিদাস, ব্রহ্মময় হরিদাস, ব্রহ্ম হরিদাস সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। তাই মহাপ্রভু তাকে বলেছিলেন, হে হরিদাস, তোমার বয়স হয়েছে, নামকে এখন বিশ্রাম দাও। হরিদাস বলেছিল, ভগবান কেন বিশ্রাম দিতে বলছে? তখন বুঝতে পারলো হরিদাস ভগবান এই জগতের লীলা সাঙ্গ করবেন প্রভু। তাই হরিদাস বলছে, হরিদাস তুমি তো সিদ্ধ হয়ে গেছ। সাধনায় সিদ্ধ হয়ে গেলে আর কোনো গুণ থাকে না বাবা। একটি আলুকে যখন সিদ্ধ করা হয়, সিদ্ধ হয়ে যায়, সেটাকে যদি পুনরায় তাপ দেওয়া হয়, তাহলে কি আবার আলুটা সিদ্ধ হবে না একই অবস্থায় থাকবে? একই অবস্থায় থাকবে। তাই সাধনায় সিদ্ধি লাভ করেছে। তাই বলছে, হরিদাস তোমাকে নাম করতে হবে না, তুমি আমার কাছে কিছু চাও, বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দেব। তখন হরিদাস বলছে, ভগবান আমি তোমার কাছে কি বর চাইবো? চাওয়ার মতো তো আমার কিছু নেই। আমি জাগতিক জগতের ধন চাই না, জন চাই না, টাকা চাই না, করি চাই না, স্ত্রী পুত্র চাই না। তবে কি চাও হরিদাস? আমাকে তো বর দেবে। বর যদি দিতে হয়, তুমি আমাকে 3টি বর দাও। কি বর চাও বলো? প্রথম বর, আমার যখন অন্তিম সময় আসবে, আমি যখন এই জগতের মায়া মমতাকে ত্যাগ করে আমার পরমের ডাক আসবে, যখন আমি চলে যাব ভগবান, তখন যাতে আমার এই ভক্তে তোমার যুগল চরণ ধারণ করতে, আর তোমার শিবদন দর্শন করে এলো 2 নাম্বার, যুগল চরণ ভক্তি ধরবে আর ভগবানের শিবদন দর্শন করবে। আর কি বলো? আর মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে যাতে আমি ভগবান বলছে, হরিদাস হরিদাস জানো, এই জগতে মানুষ ভগবানকে কাছে পেলে কি চাইবে? চাইতে পারে না। আমরা যদি দেখি ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ভগবান যদি তোমাদেরকে বলে তোমরা আমার কাছে কি চাও চেয়ে নাও, তখন তোমরা বলবে আমাকে পুত্র দাও, আমাকে কন্যা দাও, সন্তান দাও, আমি যাতে একটা 5 তলা বাড়ি করতে পারি, আমাকে